তো এটা হচ্ছে সেলেনিয়ামের ইন্টারভিউ কোশ্চেন। সো আমি যে ইন্টারভিউ কোশ্চেন গুলো দিয়েছি এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, কোনো অল্টারনেট ওয়ে নাই, ঠিক আছে? সো আমি শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিচ্ছি, এবং আপনি যদি মনে করেন যে এগুলো বেশি আপনাদের জন্য, আজকে হচ্ছে রবিবার, রাইট? আমি মনে করি যে এগুলি আপনার এই সপ্তাহের মধ্যে এগুলি মুখস্থ করা সম্ভব। ওকে, সো আপনার প্রথম কোশ্চেন, হাউ টু লঞ্চ এ ব্রাউজার ইউজিং সেলেনিয়াম ওয়েব ড্রাইভার। সো আপনি যদি ব্রাউজার লঞ্চ করেন, লঞ্চ করা মানে কি? ওপেন করা। সো ব্রাউজার লঞ্চ করতে হলে কিভাবে? সো আপনাকে যদি এখান থেকে কোশ্চেন বিভিন্ন ভাবে ধরতে পারে, আমি যে কোশ্চেন এটা দিচ্ছি সেইভাবেই যে ধরবে এরকম না, আপনাকে কোশ্চেন বিভিন্ন ভাবে ধরতে হবে। আপনি কিন্তু বুঝতে হবে কোশ্চেনটা প্রথমে। আপনাকে বলতে পারে যে হোয়াট ইজ ওয়েব ড্রাইভার। যদি আপনাকে বলে হোয়াট ইজ ওয়েব ড্রাইভার, আপনি বলবেন ওয়েব ড্রাইভার ইজ এ ইন্টারফেস। উই ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ ওয়েব ড্রাইভার ইন্টারফেস। উই ক্রিয়েট অবজেক্ট। কেমনি করে অবজেক্ট ক্রিয়েট করি? আপনি জানেন যে নিউ কিওয়ার্ড দিয়ে সারি অবজেক্ট ক্রিয়েট করে। সুতরাং এই যে ওয়েব ড্রাইভার, এই কথাটা হচ্ছে ইন্টারফেস। এখন কিভাবে এটা ওয়েব ড্রাইভার ইন্টারফেস ক্রিয়েট করছে, অবজেক্ট ক্রিয়েট করছে নিউ কিওয়ার্ড দিয়ে। ওকে, সো এখন যদি আপনি কোশ্চেন এইটার অ্যান্সার আসি যে হাউ টু লঞ্চ এ ব্রাউজার। সো লঞ্চ ব্রাউজার, আমি তো অনেক ধরনের ব্রাউজার ওপেন করতে পারি। সো ইফ আই ওয়ান্ট এ লঞ্চ ক্রোম ড্রাইভার, I have to use web driver is equal to new Chrome driver. So if I want to launch Firefox driver, I can use web driver is equal to new Firefox driver. So you can select only one. You don't have to select all everything. So this is one question. Any question? Okay, next. What are the locators available in Selenium? So you can say there are 8 type of locators. You can say like there is 8 types of locator: name, class name, ID, class name, name, tag name, link text, partial link text, expert, CSS selector. I want like in 5 seconds is 8 name. 8 name should be 5 seconds. 5 to 8 seconds. Okay, I can say give 8 seconds. Okay, so what is XPath? XPath stands for XML path. It stands for XML path. এইটুকু আপনার দরকার নাই। ব্র্যাকেট এটুকু দরকার নাই। XPath is used to find the web element on the page. এইটুকু হচ্ছে আমার আসল কথা। এই কথাটুকু আমি হচ্ছে মেইনলি চাইতেছি। I don't know কোন কালার দিব। এই কথাটুকু আমি চাইতেছি মেইনলি। XPath is used to find the web element in the web page. আমি এই নেমটা চাই, এই 8টা নাম চাইতেছি। মুখস্থ হবে। আমি এখান থেকে এই 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 4টা জিনিসের কিভাবে কোন ব্রাউজার ওপেন করলে কি হবে সেটা মুখস্থ চাইতেছি। এরকম ফায়ারফক্স, ক্রোম হলে ক্রোম ড্রাইভার, ইন্টারনেট এক্সপ্লোরার হলে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা আমি মুখস্থ চাইতেছি। যে কোনো একটা করলে হবে এখান থেকে? না, যে কোনো একটা হলে হবে না, কারণ আমি সব ব্রাউজারই আমাকে ইউজ করতে হবে। সুতরাং আমাকে সবগুলো ব্রাউজারই নাম জানতে হবে। সুতরাং এই বাম সাইডে একই জিনিস, শুধু ডান সাইডে কোন ব্রাউজারের নাম অনুসারে শুধু ড্রাইভার যোগ করা আছে। আমরা অলরেডি জানি যে ব্রাউজার গুলি কি কি ব্রাউজার আছে বর্তমানে, রাইট? সো ইজ ইজি। ওকে, সো XPath is used to locate web element, XPath could not element. এগুলো আপনি এক্সপ্লেন করা আছে অনেক কিছু বেশি বেশি, সেগুলো আপনি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, কিন্তু আমার যেটা চাচ্ছি সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, হোয়াট আর দ্য ডিফারেন্ট বিটুইন সিঙ্গেল স্ল্যাশ এন্ড ডাবল স্ল্যাশ? আমরা যখন এখান থেকে কপি পাত করে নিয়ে আসছি, আপনি খেয়াল করেন অনেক সময় সিঙ্গেল স্ল্যাশ হয়, অনেক সময় আমরা ডাবল স্ল্যাশ দেই। সিঙ্গেল স্ল্যাশ ইজ ইউজ টু এক্সপাথ উইথ অ্যাবসুলেট পাথ। অ্যাবসুলেট পাথটা জিনিসটা কি? আমরা যদি মনে করি যে সাপোজ একটা HTML এ যদি যাই,
একটা মনে করেন যে একটা amazon.com এ গেলাম, এখানে আমি এখানে একে সার্চ করলাম। এখন যদি দেখি আমি যদি এই জায়গাটাতে আসতে চাই, তাহলে আমি যদি অ্যাবসলিউট পাথ ফলো করি, তাহলে আমাকে প্রথমেই যেটা যাইতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পেজের প্রথম কি থাকে HTML নোড। দিস ইজ HTML নোড। এরপরে কি আসছে হেড, হেডের পরে কি আসছে হেডের বডি, বডি থেকে 1 বাই 1 যাইতে হবে, 1 বাই 1 যাই খুঁজে বের করা, সেটা হচ্ছে অ্যাবসলিউট পাথ। সো অ্যাবসলিউট পাথ খুঁজে বের করা অনেক বড় হলে পারে, সেটা অনেক কঠিন। সো ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাবসলিউট পাথ খুঁজে বের করা। সুতরাং সিঙ্গেল যদি ছোট পেজ হয় তাহলে অ্যাবসলিউট পাথ আপনি বের করতে পারেন, কিন্তু এটা অনেক বিশাল পাথ, 1 বাই 1 খুঁজে বের করে আসা এই পর্যন্ত আসা অনেক কঠিন। সুতরাং আমি চাচ্ছি যে আমি এই উপরে কি আছে আই ডোন্ট কেয়ার, আমি শুধু চাচ্ছি যেখানে আছে ইনপুট আছে আমি সেখান থেকে শুরু করতে যাচ্ছি। সেই জন্য আমি ডাবল স্লাইস দিয়ে শুরু করছি, যে আমি উপরে কি আছে আই ডোন্ট কেয়ার, বাট আই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম ইনপুট। সো আমি সেই জন্য আমি এখান থেকে সরাসরি শুরু করতেছি, সেজন্য ডাবল স্লাইস দিয়ে শুরু করতেছি, মানে এক্স্যাক্টলি যেটুকু প্রয়োজন আমি সেটুকু নিচ্ছি, সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ। সো ডাবল স্ল্যাশ দিয়ে করে। সো এখানে বলছে যে সিঙ্গেল স্ল্যাশ ইজ ইউজ টু ক্রিয়েট এক্সপাথ, দুইটা দিয়েই এক্সপাথ ক্রিয়েট করে, বাট সিঙ্গেল স্ল্যাশ ইজ ইউজ টু ক্রিয়েট এক্সপাথ উইথ অ্যাবসলিউট মানে রিয়েল যেটা পাথ, সেটা কোনো কিছু মাঝখান থেকে বাদ দেওয়া যাবে না। XPath would be created to start selection from the document node or start node. এই অ্যাবসলিউট পাথটা যেখানে স্টার্ট হয় সেখানে ডকুমেন্ট নোড থেকে বা স্টার্ট নোড থেকে। ডকুমেন্ট নোড মানে কি, প্রত্যেকটা পেজে শুরু হয় হচ্ছে HTML, এইটাই হচ্ছে স্টার্টিং নোড। HTML তো দিয়েই তো প্রথম পেজ শুরু হয়, সবাই দেখাইছি রাইট। যখন আমরা আপনারা প্রয়োজনে HTML এর ক্লাসটা আরেকবার দেখবেন, কারণ এখন HTML এর কনসেপ্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা পেজটা শুরু হয় HTML থেকে। সো সুতরাং এইটা এখানে বলছে যে এটা হচ্ছে অ্যাবসলিউট পাথটা হচ্ছে ডকুমেন্ট নোড বা স্টার্ট নোড থেকে শুরু হয়, আর ডাবল স্ল্যাশ ইজ টু ক্রিয়েট এক্সপাথ উইথ রিলেটিভ পাথ। রিলেটিভ পাথটা মানে কি, রিলেটিভ পাথ মানে যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। সো দে উড বি ক্রিয়েট জাস্ট লাইক রিলেটিভ পাথ। আপনি এই দুইটা কথা আমার খুব ইম্পর্টেন্ট সংখ্যাটা। ওকে, সো এই সেম জিনিসটাই, এই অ্যান্সারটাই এখানে দিতে পারবেন এবং এই অ্যান্সারটাই এটা দিতে পারবেন, যেটা ইচ্ছা আপনি সেটা পড়েন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবসলিউট পাথ এন্ড রিলেটিভ পাথ? কোশ্চেন দুইটা, অ্যান্সার একটা। সো এখানে আপনি বলতে পারেন যে অ্যাবসলিউট পাথ স্টার্ট উইথ দ্য রুট নোড লাইক টপ HTML নোড এন্ড এন্ড উইথ দ্য এক্সপেক্টেড নোড, ইট স্টার্ট উইথ দ্য সিঙ্গেল ফর স্ল্যাশ। সো এইটা আমার কাছে মনে হয় যে একটু সহজ আছে, আপনারা এইটাকে ইউজ করেন, এইটাকে নাও করতে পারেন, বা আপনি বা দুইটা মিলেমিশেও পড়তে পারেন, যে যেভাবে ইচ্ছা সেভাবে পড়েন, কোনো সমস্যা নেই। যেটার কোশ্চেন জিজ্ঞাসা করবো সেটার অ্যান্সার এর দিকে ফোকাস করবেন। ওকে, সো নেক্সট, হোয়াট আর দ্য ডিফারেন্ট এরর or exception you have faced in Selenium WebDriver? আমরা যখন কোনো Selenium WebDriver দেখি আমরা বিভিন্ন ধরনের এরর এর সম্মুখীন হই। আমরা প্রথমে আমার কোডটা রান করছিলাম, একটা প্রবলেম হয়েছিল। সো এই যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি, সেই প্রবলেম গুলো আমরা দেখাবো। সো তার আগে আমাকে জানতে হবে যে আমরা কি কি প্রবলেম গুলি ফেস করি, এই নামগুলো আপনার মুখস্থ করতে হবে। ওয়েব ড্রাইভার এক্সেপশন, টাইম আউট এক্সেপশন, নো প্রেজেন্ট এলিমেন্ট এক্সেপশন, নো সাস উইন্ডো এক্সেপশন, নো সাস এলিমেন্ট এক্সেপশন, ইলিগাল এক্সেপশন। সো এইগুলি আমাকে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন অনেক কিছু ভাই মুখস্থ, এখন আমার তো কিছু করার নাই, কথা বুঝছেন, এটা ধরে আপনাকে মুখস্থ করতে হবে, নো ওয়ে। সো হোয়াট আর দ্য টাইপ অফ ওয়েট অ্যাভেলেবল ইন সেলেনিয়াম? সো সেলেনিয়ামের ভিতরে আমি যে আপনাকে দেখাইলাম যে ইমপ্লিসিট ওয়েট, এক্সপ্লিসিট ওয়েট, ফ্লুয়েন্ট ওয়েট, পেজ লোড টাইম আউট ওয়েট, থ্রেড ডট স্লিপ ওয়েট, এই ওয়েট গুলো আছে। তো আপনাকে বলে, অনেক সময় জিজ্ঞাসা করে যে হোয়াট আর দ্য ওয়েট অ্যাভেলেবল ইন সেলেনিয়াম, তো আপনাকে এটা করতে হবে। ওকে, সো নেক্সট, হোয়াট ইজ দ্য ইমপ্লিসিট ওয়েট? আমরা যে বললাম যে ইমপ্লিসিট ওয়েটটা পড়াইলাম, রাইট, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো ইমপ্লিসিট ওয়েট টেল দ্য ওয়েব ড্রাইভার টু ওয়েট ফর সার্টেন অ্যামাউন্ট অফ টাইম বিফোর ইট থ্রোন অ্যান এক্সেপশন।
একটা কোনো কিছুকে এক্সেপশনে দেওয়ার আগেই ও বলবে যে আমি যদি 20 সেকেন্ড দেই তাহলে ও 20 সেকেন্ড ওয়েট করবে, যদি 10 সেকেন্ড দিই তাহলে ও 10 সেকেন্ড ওয়েট করবে। 10 সেকেন্ডের ওয়েট না করি ও এক্সেপশন দিবে না। এক্সেপশন মানে হচ্ছে এটা এরর আগেই দেখাইতে পারবে না, সেই টাইমটা ওয়েট করবে, তারপরে আপনাকে এররটা দেখাবে। এটাই হচ্ছে মেন লজিক। সো দিস ইজ, এটা আপনি মনে করেন যে 10 স্টার, এটা আপনার আসবেই। আই ডোন্ট নো, দিস ইজ লাইক 100 স্টার। ঠিক আছে, এই দুইটা। নেক্সট আমি আজকে যেগুলো দেখাইলাম যে হাউ টু ইনপুট ট্যাক্স ইন দ্য টেক্সট বক্স, আমরা বাই সেন্ডকিস মেথড আমরা আজকে দেখাইছি যে কিভাবে কোনো কিছু ট্যাক্স পুট করতে পারি বাই ইউজিং সেন্ডকিস মেথড। জাস্ট আপনি কিভাবে, আমরা আজকে যেটা করাইছি সেটাই এক্সাম্পল। সো হাউ টু ইনপুট ট্যাক্স ইন দ্য টেক্সট বক্স উইদাউট কলিং সেন্ডকিস, আমরা এই সেন্ডকিস মেথডটা করে কোনো কিছু লিখতে পারি। এই সেন্ডকিস ছাড়াও আর কিভাবে ইউজ করতে পারি সেটা আপনি বলবেন যে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউটর, ইউজিং জাভাস্ক্রিপ্ট এক্সিকিউটর, দ্যাটস ইট। জাস্ট বলবেন যে ইউজিং জাভাস্ক্রিপ্ট এক্সিকিউটর। ওকে, হাউ টু ক্লিয়ার দ্য ট্যাক্স ইউজিং ক্লিয়ার মেথড। How to get a text using get text method. So ছোট্ট ছোট্ট কোশ্চেন, খালি মেথডের নাম আর কি, খুব বেশি বড় কিছু না। So how to get attribute using get attribute method. How to click on hyperlink, just use click method. একটা ওয়ার্ডের বাট আপনার শিখতে হবে। How to submit a form using submit method. এগুলো আমি আজকে সব দেখাই দিয়েছি। সো হাউ টু ইন্টার কি, এখানে এই কোনো কিছুতে ইন্টার কি, আপনি কিবোর্ডে যে ইন্টার কি, বিভিন্ন কি আছে, ইন্টার কি বা ক্যাপলক বা ট্যাব, যে কোনো কিছু যদি আপনি ইন্টার করতে চান, তো সেন্ড কিসের ভিতরে যে কিটা দিতে চান সে কিস ডট ইন্টার। এখন যদি অন্য কি দিতে চান তাহলে কিস ডট সেই কি যে নাম দিয়ে দিলে সেটা হয়ে যাবে। এই যে আপনার থ্রেড ডট সি, হাউ টু পুশ এ টেক্সট এক্সিকিউশন ফর 5 সেকেন্ড, সেটা আমি আপনাকে দেখাইছি থ্রেড ডট স্লিপ। এখন 5 আওয়ার দিয়ে দিলে পরে 5 সেকেন্ড। It's not very important. Okay, so what is the alternate? আমি যে এখানে যে আমরা যে ড্রাইভার ডট গেট দেই, ড্রাইভার ডট গেট এর পরিবর্তে যদি আমরা ড্রাইভার ডট নেভিগেট ইউজ করি, সেম একইভাবেই কাজ করে। ওকে, সো এটা আমরা আগামী দিন দেখাবো। আপনাকে এগুলো দিব নাকি অল্পই দিব সেটা বলেন। আপনাদের বেশি মনে হচ্ছে নাকি ঠিক আছে? আমার মনে হয় সব ঠিকই আছে। ঠিক আছে ভাইয়া, অনেকগুলো কোয়েশ্চেন তো এক লাইনের আনসার। এক লাইন কোশ্চেন, ইয়েস, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে যে দেখেন যে শুধু আমরা এখানে কি লিখছি, ড্রাইভার ডট গেট মেথড। এই গেটের পরিবর্তে আমরা নেভিগেট মেথডও ইউজ করতে পারি। আমি যদি শুধু এখানে যদি আমি ড্রাইভার ডট গেট না দিয়ে এখানে যদি শুধু নেভিগেট ইউজ করি, সেম একইভাবেই কাজ করে। তো এই কথাটাই বলা হচ্ছে যে ড্রাইভার ডট নেভিগেট। So what is the difference between get and navigate? এই get আর navigate এর পার্থক্য কি? তো আমি বললাম যে navigate দিলেও আমার একইভাবে কাজ করে, কিন্তু পার্থক্য আছে যে get হচ্ছে to open an URL and it will wait till the whole page is load. আপনি যদি আমি এই get মেথডটা ইউজ করি তাহলে ও সমস্ত পেজ লোড করার জন্য ওয়েট করবে, বাট নেভিগেট মেথড ইউজ করলে ও সমস্ত পেজ লোড করার জন্য ওয়েট করে না। এটাই হচ্ছে ডিফারেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো তারপরে হচ্ছে আপনার ক্যান আই নেভিগেট ব্যাক এন্ড ফর্থ ইউজিং ব্রাউজার? ইয়েস, আপনার যে আপনার নেভিগেট মেথডের ভিতরে ব্যাক
ফোর্ট রিফ্রেশ এই কথাগুলো আছে, কিন্তু গেট মেথডের ভিতরে এই মেথডগুলি নাই। আপনি গেট মেথড ইউজ করে ব্যাক এন্ড ফোর্থ যাইতে পারবেন না, কিন্তু নেভিগেট ইউজ করে ব্যাক এন্ড ফোর্থ যাইতে পারবেন, রিফ্রেশ করতে পারবেন। সো দিস ইজ ইম্পর্টেন্ট। সো হাউ টু ফেচ দ্য কারেন্ট ইউআরএল, মানে আপনি কারেন্ট ইউআরএলটা কিভাবে নেবেন, ইউজিং গেট কারেন্ট ইউআরএল মেথড। জাস্ট এই মেথডটার নাম লাগবে আমার, এই যে ইউজ গেট কারেন্ট মেথড। সো হাউ টু ম্যাক্সিমাইজ ব্রাউজার, ওই যে আপনি যে উইন্ডোটা দিলাম, যে কোডটা দিলাম, যে আপনি যে ড্রাইভার ডট ম্যানেজ ডট ড্রাইভার ডট ম্যাক্সিমাইজ, এই মেথডটুকু ইউজ করলে আপনার ব্রাউজারটা ম্যাক্সিমাইজ হয়ে যায়, বড় হয়ে যায়। হোয়াট ইজ দ্য ডিফাইন বিটুইন ক্লোজ এন্ড কুইট, আমরা এখানে লিখছিলাম যে এখানে শেষে যদি ব্রাউজার ক্লোজ করতে চাই তাহলে আপনি হচ্ছে ড্রাইভার ডট ক্লোজ দিতে পারেন, এই যে ক্লোজ দিতে পারেন, তাহলে ব্রাউজারটা ক্লোজ হয়ে যাবে। আর ড্রাইভার ডট কুইট দিতে পারেন। সো দুইটা দিলেই ব্রাউজারটা ক্লোজ হয়ে যায়। এখন দুইটা দিলেই যদি ব্রাউজার ক্লোজ হয়ে যায় তাহলে ডিফারেন্টটা কি? ডিফারেন্টটা হচ্ছে আপনি যদি আপনি ক্লোজ দেন তাহলে কারেন্ট যে ব্রাউজারটা থাকবে সেটা ক্লোজ হবে, আর যদি কুইট দেন তাহলে আপনার যতগুলি ব্রাউজার ওপেন আছে সবগুলি ক্লোজ হয়ে যাবে। সো সেটাই হচ্ছে আপনার ক্লোজ আর কুইটের পার্থক্য। তারপর হচ্ছে ফাইন্ড এলিমেন্ট আর ফাইন্ড এলিমেন্টস, যেটা আমি দেখাইলাম, যে আমরা এখানে যে লিখলাম যে আপনার ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, যে আমরা লিখছি না সবগুলিতে, যে এখানে দেখেন ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, এখানে আমরা আরেকটা কথা ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্টসও দিতে পারি, এখানে একটা এসও যোগ করতে পারি। এখন এস যোগ করা মানে কি? প্লুরাল। এখন প্লুরাল মানে কি? অনেকগুলি। সেটাই বলা হচ্ছে যে আপনি যদি ফাইন্ড এলিমেন্ট দেন, এখানে কি আপনার সংজ্ঞা দিছে নাকি? সংজ্ঞা, ওকে। সো কমন ইজ ফাইন্ড এলিমেন্ট। ফাইন্ড এলিমেন্ট যেটা, সেটা রিটার্ন হচ্ছে সিঙ্গেল ওয়েব এলিমেন্ট based on the locator pass as parameter, and where find elements return list of web element. তো আপনার এইটুকু হচ্ছে মেন কথা। একটা হচ্ছে লিস্ট অফ ওয়েব এলিমেন্ট, অনেকগুলো লিস্ট পাঠায়, আর একটা হচ্ছে সিঙ্গেল ওয়েব এলিমেন্ট রিটার্ন করে, দ্যাটস ইট। আর একটা কথা হচ্ছে যে যদি কোনো কিছু না পায় দেন ওয়েব এলিমেন্ট থ্রো নো সাচ এলিমেন্ট এক্সেপশন, আর একটা রিটার্ন করে 0। সো হাউ টু সিলেক্ট ড্রপ ডাউন, যেটা আমি আজকে দেখাইলাম যে তিনটা ভাবে ড্রপ ডাউন সিলেক্ট করতে পারি, যে সিলেক্ট বাই নেম, সিলেক্ট বাই ভিজিবল টেক্সট, সিলেক্ট বাই ইন্ডেক্স। এটা হচ্ছে আপনার ইন্টারভিউ কোশ্চেন, প্লাস আমি যে এটা করছি, এটা যেটা করছি এই কোডগুলো আপনি দেখতে পারবেন। আমি এই কোডটা আমি গিটহাবে পুশ করতেছি, এই কোডগুলো আপনি দেখতে পারবেন। যেগুলো আমি করাইছি আজকে এইগুলি হচ্ছে আপনি, আমি চাচ্ছি যে ড্রপ ডাউন প্র্যাকটিস করতে। ড্রপ ডাউন আপনারা কি করবেন, আমি একটা লিংক পাঠাবো, ওই লিংকে আপনি সেলিনিয়াম, আচ্ছা আপনারা সবাই এক কাজ করবেন, আপনার একটা ফেসবুক আইডি করবেন, ফেসবুক আইডি করে ফেসবুক ওপেন করে সেখানে ইউজার নেম পাসওয়ার্ড ই করে আপনি হচ্ছে পুশ করে আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন। এটাই হচ্ছে আপনার আগামী দিনের কাজ। কেউ বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছি ভাই। দেন একটা ফেক ফেসবুক করলেন, ফেসবুক করে খালি ওখানে আপনি ইউআরএল দিলেন, তারপর সেন্ড কিস মেথড ইউজ করে ইউজার নেম পাসওয়ার্ড তারপরে লগ ইন ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে, দ্যাটস ইট। বা ফেসবুকের অল্টারনেট হিসেবে কোনো কিছু দেখাইতে চাইলেও কোনো সমস্যা নাই, আর এই কোশ্চেন গুলো পড়া থাকবে। তো যাদের ই আছে তারা আপনার যাইতে পারেন।